প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে কথিত ইউক্রেনীয় ড্রোন হামলার জবাবে এবার হাইপারসনিক মিসাইল ছুড়েছে রাশিয়া। নতুন প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্রটির নাম অরেশনিক, যা শব্দের গতির চেয়ে 10 গুণেরও বেশি বেগে ছোড়া যায়, বহন করতে পারে 6টি ওয়ারহেড এবং একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশ্বের আর কোনো দেশের কাছে এমন প্রযুক্তি নেই বলে দাবি মস্কোর। শুক্রবার ভোরে কাস্পিয়ান সাগরের কাছে কাপুস্তিনিয়ার পরীক্ষা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় ওরেশনিক ক্ষেপণাস্ত্র। উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার বিমান বাহিনী। লক্ষ্যবস্তু ছিল ন্যাটো সদস্য পোল্যান্ডের সীমান্ত ঘেঁষা পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চল। রাশিয়ার দাবি, শব্দের গতির 10 গুণেরও বেশি বেগে ছোটা এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা প্রায় অসম্ভব। 6টি ওয়ারহেড সহ পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম এটি। বিনা বাধায় 3000 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে ক্ষেপণাস্ত্রটি। বিশ্বের আর কোনো দেশের কাছে এমন ক্ষেপণাস্ত্র নেই বলে দাবি মস্কোর। একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাও রয়েছে এর। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি 6টি ওয়ারহেড বহন করছিল। প্রতিটিতে ছিল 6টি করে সাবমিউনিশন। ফলে একসঙ্গে 6 সেট ক্ষেপণাস্ত্র ভিন্ন ভিন্ন স্থানে আঘাত হানে। সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে কথিত ইউক্রেনীয় ড্রোন হামলা জবাবে এই আঘাত করেছে বলে দাবি রাশিয়ার। তবে কিয়েভ বলছে এমন কোনো হামলা করেনি ইউক্রেন। রাশিয়ার হামলাকে বৈশ্বিক হুমকি বলে আখ্যা দিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া চেয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে 2024 সালের নভেম্বরে পরীক্ষামূলকভাবে ডামি ওয়ারহেড সহ ওরেশনিক নিক্ষেপ করেছিল রাশিয়া। এবার বিস্ফোরক ওয়ারহেড ব্যবহৃত হয়ে থাকলে সেটি হবে প্রথম পূর্ণ ধ্বংসাত্মক প্রয়োগ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল।